ইশরাক হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে সড়ক অবস্থান করছেন তার সমর্থকরা। আদালতের সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ জানান তারা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, রায় পেছানোয় কি বলছেন ইশরাক সমর্থকরা, আর সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু সপ্তম দিনের মতো ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যাপারটা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন। কেন এখন পর্যন্ত শপথ পাঠ করানো হচ্ছে না সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং নানা ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন। এবং সারাদিনে কিন্তু রৌদ্রের তাপদাহের মধ্যে থেকেও এই তাপদাহ পেরিয়ে এখন কিন্তু এই বৃষ্টির মধ্যেও তারা নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু তাদের যে দাবিটি রয়েছে সে দাবি কিন্তু তারা দাবির কথা বলছেন এবং দাবি আদায়ের জন্য তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই আন্দোলন চালু রাখবেন এবং এই আন্দোলন তারা করতে থাকবে। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইশরাক হোসেন নিজস্ব পেজ থেকে আসলে নির্দেশনা দিয়েছেন আজকে এই বিকেলের দিকে যে যতক্ষণ পর্যন্ত না তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না কেউ। এবং এই ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে এখন পর্যন্ত তারা রাজপথে অবস্থান করছেন। আমি এই মুহূর্তে আছি কাকরাইল মোড়ে এবং এখানে কিন্তু বাজারে যমুনার একদম প্রবেশ মুখে আমরা আছি এবং এখানে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখছি যে আসলে নগরবাসী ব্যানারে যারা সাধারণ ভোটার থেকে নগরের সাধারণ ভোটার থেকে শুরু করে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা সবাই কিন্তু এখন পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আজকে কিন্তু হাইকোর্টের শুনানি হওয়ার কথা ছিল যেটি আগামীকালকে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আদেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা বলছিলেন যে যদি আদালতের রায় তাদের পক্ষে হয় সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আন্দোলন তারা হচ্ছে আনন্দের যে মিছিল সেটি তারা করবে। কিন্তু যেহেতু আজকে যখন রায় দেওয়া হয়েছিল অর্থাৎ আজকে যখন রায় হলো যে আজকে আসলে যখন বলা হয়েছে যে এই ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পাওয়ার নির্দেশনা আছে উচ্চ আদালতের দায়ের করা রিটের আদেশ পিছিয়ে দেওয়া হলো। এরপরে কিন্তু তাদের আন্দোলন আরো বেশি জোরদার করে তারা করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এখনো কিন্তু এখানে তারা আছে। আমরা একটু এক দুজনের সাথে আসলে কথা বলবো যে ভাইয়া এই যে বৃষ্টির মধ্যেও আপনারা এখন আন্দোলন করছে আপনাদের আন্দোলনে আসলে পরবর্তী কর্মসূচি কি বা আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে? যতদিন না পর্যন্ত জনতার মেয়র নগর ভবনে বসবে আমরা রাজপথ ছেড়ে। যেমনটা বলছিলেন যে আসলে এই রাজপথ কিন্তু তারা ছাড়তে চাচ্ছে না এবং তারা কিন্তু এই আন্দোলনের সাথে তারা একত্রতা প্রকাশ করে কিন্তু এখানে আছে এবং তারা এখানে যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত রোদ এবং ঝড় বৃষ্টি পেরিয়ে তারা কিন্তু এখানে আন্দোলন জারি রাখবেন। তো এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাকরাইল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য।